আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি মজাদার এই নাস্তাটি তৈরি করেছি বাসায়। খেতে এতটাই মজা, সবাই অনেক প্রশংসা করেছে। আর দেখতেও কতটা লোভনীয় দেখতেই পাচ্ছেন। অনেক মজার একটি নাস্তা তৈরি করেছি। তো চলুন দেখি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিয়েছি রান্নার তেল। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেশ অনেকখানি। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। একটু ভেজে নিব 2-3 মিনিটের মতো, যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিব চিকেন। এখানে আমি ব্রেস্টের একটি বড় পিস নিয়েছি এবং সেটাকে খুব ভালো করে ধুয়ে কুচি কুচি করে নিয়ে তারপর এখানে দিয়েছি। তো এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর একটু লবণ, জিরার গুঁড়ি, মরিচের গুঁড়ি, কালো গোলমরিচের গুঁড়ি, সামান্য গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম। টমেটো সস দিলাম। সয়া সস দিলাম। টেস্টিং সল্ট দিলাম একটুখানি। কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর গাজর দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে সিদ্ধ করে নেব। 5-7 মিনিট পরে আমি এখানে কর্নফ্লাওয়ার একটু দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে তারপর দিয়ে দিলাম। তারপর আরও প্রায় 3-4 মিনিটের মতো এটাকে রান্না করেছি। তারপর কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে যখন শুকিয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আর এই পাশ থেকে আমি পাউরুটি নিয়েছি বেশ কয়েক পিস। তারপর এটা চারোধার আমি কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পানি। এবার একটু দেখে বুঝে নেবেন আমি কিভাবে তৈরি করছি। এক পাশ পানিতে চুবিয়ে একটু চেপে চেপে নরম করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। পানিতে খুব বেশি চুবাতে যাবেন না, তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। আর যেই তৈরি করা পুরটা আছে সেটা মাঝখানে দিয়ে আমি সিল করে দিব চারপাশ থেকে। একটু আলতো হাতে এটা করতে হবে, তা না হলে ফেটে যাবে বা ভেঙে যাবে। তো আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। আর এখানে ব্রেড ক্রাম্বে এবার আমি এগুলোকে গড়িয়ে নেব। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করেছি। এবার আমি ডুবো তেলে এগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে লালচে ব্রাউন হলে তারপর এগুলোকে নামিয়ে ফেলবো। খেতে যে কি মজা কি বলবো, আপনারা অবশ্যই নিজেরা ট্রাই করে দেখবেন। বাসার সবাই অনেক পছন্দ করবে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।